আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকে আমি গোলাপ পিঠি বানাবো, সেই জন্য এখানে আমি নারকেল কুচি দিয়েছি, পুরটা তৈরি করে নেব বলে আর এক বাটি জল দিয়ে দিয়েছি। এবার এখানে আমি গুড় দিয়ে দেব। এখানে আমি খেজুরের গুড় দিয়েছি, আপনারা চাইলে চিনিও দিতে পারেন। এটাকে কড়াইতে খুব ভালো করে আমি নেড়ে নেব। এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি আর দুটি তেজপাতা দিয়ে দিয়েছি। এবার এগুলোকে খুব ভালো করে আমি মিক্স করে নেব। দেখুন, এটাকে আমি খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দেব চালের গুঁড়ি। এখানে আমি 2 চামচ চালের গুঁড়ো দিয়ে দেব, দিয়ে এটাকে খুব ভালো করে আমি মিক্স করে নেব। দেখুন, এটা আমাদের হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। এখানে আবার একটা কড়াই বসিয়ে দিয়েছে, কড়াইতে আমি গরুর দুধ দিয়ে দেব। এবার এতে আমি তালের মাড়ি দিয়ে দেব। দেখুন, এটাকে আমি খুব ভালো করে মিক্স করে নিয়েছি দুধের সাথে। এটাকে খুব ভালো করে জাল দিয়ে নিতে হবে। এবার এখানে দিয়ে দেব চালের গুঁড়ি। এটার সঙ্গে সঙ্গে কিন্তু লাড়তে হবে, না হলে গুটি বেঁধে যাওয়ার সম্ভাবনা থাকবে। দেখুন, এটা কিন্তু সঙ্গে সঙ্গে লাড়তে হবে। দেখুন, এটাকে আমি নামিয়ে নিয়েছি। এবার এটাকে গরম অবস্থাতে আমি সেনে নেব। দেখুন বন্ধুরা, আমি খুব ভালো করে সেনে নিয়েছি। দেখুন, হাতে একটু লেগে যাচ্ছে না। এবার এখান থেকে আমি লেচি কেটে নেব। এবার এটাকে একটু গোল করে নেব। এটাকে দেখুন একটু আমি ঘুরিয়ে ঘুরিয়ে চ্যাপটা করে নিয়েছি। এবার এতে নারকেলের পুরটা দিয়ে দেব, দিয়ে এটাকে দুমড়িয়ে আবারও গোল করে নেব। দেখুন, এটাকে আমি লম্বা করে শেপ দিয়ে নেব। দেখুন, এইভাবে সমস্ত পিঠাগুলো আমি বানিয়ে নেব। এটা বানানো কিন্তু খুবই সহজ। দেখুন, আবার আমি নারকেলের পুরটা দিয়ে আবারও একটু ঘুরিয়ে গোল করে নেব। দেখুন, এটাতে এবার আমি একটু ডিজাইন করে নেব যাতে দেখতে সুন্দর লাগে। দেখুন বন্ধুরা, এটা আমাদের হয়ে গেছে। এখানে আবারও একটা লেচি নিয়েছি। এবার এটাকে রুটির মতো বেলে নেব। একটা বাটি দিয়ে আমি গোল করে নেব। দেখুন, ঠিক এরকম ধারা গোল হয়ে যাবে। এবার এটাকে 4 কোণা করে কেটে নেব। এবার এতে যেটা আমি বানিয়ে রেখেছিলাম সেটার উপরে দিয়ে এটাকে তুলে দেব, দিয়ে গোলাপের আকারে করে নেব। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। দেখুন, সমস্ত তালের গোলাপ পিঠাগুলো আমি বানিয়ে নিয়েছি। চলুন এগুলোকে এবার আমি ভেজে নিই।
কতটা সুন্দর লাগছে দেখুন বন্ধুরা। ভাজার জন্য এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, তেলটা ফুটে গেছে। এবার আমি একে একে পিঠাগুলো দিয়ে দেব। পিঠেগুলো দেওয়ার আগে কিন্তু ওপর দিয়ে আমি কালো তিল দিয়ে দিয়েছি। এবার একে একে দিয়ে ভেজে নেব। উপর দিয়ে একটু তেল দিয়ে দেব যাতে ওপরটাও ভালো করে ভাজা হয়। তলটা লাল হয়ে গেছে, এবার আমি উল্টিয়ে দেব। দেখুন বন্ধুরা, সমস্ত পিঠাগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এগুলোকে একে একে তুলে নেব। এইভাবে কিন্তু আমি সমস্ত পিঠাগুলো বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার সমস্ত পিঠেগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে। কতটা সুন্দর লাগছে দেখুন, এটা কিন্তু খেতে খুবই সুন্দর। নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটা আজ আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।